সূরা আস-সাফ আয়াত নাম্বার হলো 6। এই 6 নম্বর আয়াতের শেষের দিকে যাবেন, সেখানে ঈসা নবীর আলোচনা হচ্ছিল। ঈসা নবীর আলোচনা হতে হতে ঈসা নবী তার ভক্ত শিষ্য মুরিদদের বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ভাই আমার মুবাশশিরাম বিরাসূলিন, হযরত ঈসা নবী একজন রাসূলের সুসংবাদ তাদের দিলেন। একজন রাসূলের খুশখবরি, একজন পয়গম্বরের সুসংবাদ তাদেরকে দিলেন। দিয়ে কি বললেন? আল্লাহর কোরআনে এসেছে ঈসা নবী বলেছিলেন, সুসংবাদ দিলেন, দিয়ে বললেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার পরে এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর আসবেন, একজন প্রফেট আসবেন, নবী আসবেন। আমি ঈসা রুহুল্লাহ বলি, তার নাম হবে আহমদ। জোরে হবে না? এই জোরে হবে না? তাহলে আমাদের নবী যে আসবেন, আমাদের নবীর যে মিলাদ হবে, জন্ম হবে, কোরআনে আছে না নাই? এরপরেও কানারা দেখতে পায় না, মানে নবীর মিলাদ কোরআনে নাই। আমাদের নবী পৃথিবীতে এসেছেন, সকলেই খুশি। জোরে বলুন। নবীরা পর্যন্ত খুশি, ইব্রাহিম নবী খুশি, ঈসা নবী খুশি, সমস্ত নবীরা খুশি, ফারিস্তারা খুশি, আল্লাহ খুশি, মানুষও খুশি, পশু পাখিও খুশি, গাছপালা সবাই খুশি। তাহলে খুশি নাই একজন, সে হলো কে? ইবলিস, শয়তান। আর বর্তমানে খুশি হচ্ছে না কারা? যদি সত্যি সত্যি না বুঝে খুশি হয় আলাদা জিনিস, যদি ইচ্ছাকৃতভাবে খুশি না হয়, তাহলে হয় ইবলিসের চেলা আর নালে ইবলিসের চাস্তো ভাই। কথা ঠিক না ভুল?